প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা প্রবেশ করছি কন্যা রাশির জীবনের অন্তর্গত রহস্যময় ভুবনে। আপনারা অনেকেই হয়তো এখন জীবনের এক অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। বাইরের দিক থেকে সব কিছু যেন স্বাভাবিক, কিন্তু ভেতরে ভেতরে আপনি এক গভীর অস্থিরতায় ভুগছেন। যেন পৃথিবী আপনাকে ঠেলে দিয়েছে এমন এক পথে যেখানে প্রতিটি পদক্ষেপই এক একটা পরীক্ষা। কন্যা রাশির জাতক জাতিকারা সাধারণত সূক্ষ্ম বুদ্ধি, বিশ্লেষণক্ষম আর পরিশ্রমী, কিন্তু এই মুহূর্তে গ্রহ নক্ষত্রের অবস্থান আপনাদের সামনে রেখেছে এমন সব চ্যালেঞ্জ যেখানে ধৈর্য ও মানসিক শক্তি বারবার প্রশ্ন করছে। শুক্রের মধুর আলো আপনাকে দিয়েছে কোমল হৃদয়, কিন্তু শনির কঠিন দৃষ্টি আপনার কর্মক্ষেত্রে চাপ তৈরি করছে। রাহু কেতুর প্রভাব আপনার মনকে বিভ্রান্ত করছে, ফলে সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে বা ভুল হচ্ছে। মনে হচ্ছে আমি যতই চেষ্টা করি না কেন যেন ফলাফল আসছে না। এই হলো মহাজাগতিক খেলা। আপনাকে ভাঙতে ভাঙতেই তারা তৈরি করছে নতুন আপনাকে। অর্থ ও কর্মজীবনে আসছে ওঠানামা। কেউ আপনার সাফল্য সহ্য করতে পারছে না, আবার কেউ আপনাকে ছায়ার মতো অনুসরণ করছে। কিন্তু মনে রাখবেন, কন্যা রাশির অন্তরে লুকিয়ে আছে সূক্ষ্ম বুদ্ধি আর দৃঢ়তা। এই সময় যতই কঠিন হোক, আপনার অধ্যবসায় হবে আপনার আসল অস্ত্র। স্বাস্থ্যেও দেখা দিতে পারে চাপ, মানসিক অশান্তি, দুশ্চিন্তা, অনিদ্রা আর শরীরের ছোট ছোট সমস্যা এখন বড় হয়ে উঠতে পারে। তাই আপনার জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো নিজেকে অবহেলা করা যাবে না। সম্পর্কের দিকেও ঝড় বইছে। প্রিয়জনের সঙ্গে দূরত্ব, পরিবারের ভেতরে টানাপোড়েন কিংবা হঠাৎ কোনো পুরনো সম্পর্ক ফিরে আসা, এসব আপনাকে মানসিকভাবে নাড়া দিতে পারে। এই ঝড়ই আপনাকে শিখিয়ে দেবে কে সত্যিকারের আপনার আর কে শুধু সময়ের জন্য আপনার পাশে ছিল। কন্যা রাশি, মনে রাখবেন, আপনার জীবন এখন যেন এক আধ্যাত্মিক পাঠশালা। শনি আপনাকে ধৈর্য শেখাচ্ছে, রাহু কেতু আপনাকে বিভ্রান্তি থেকে মুক্ত হওয়ার পাঠ দিচ্ছে, আর শুক্র আপনাকে ভালোবাসার আলোর পথ দেখাচ্ছে। আজ আপনি যত কষ্টের মধ্যে আছেন, আগামীকাল সেই কষ্টই আপনার সবচেয়ে বড় শক্তি। যেমন অন্ধকার রাতের শেষে সূর্য ওঠে, তেমনি আপনার জীবনের আকাশও আলো ফিরবেই। আজকের এই রাশিফল বিশ্লেষণে আমরা আলোচনা করব কর্মজীবন, স্বাস্থ্য, অর্থ, সম্পদ, প্রেম ও পারিবারিক সম্পর্ক, এমনকি ছাত্রছাত্রীদের জন্য কি কি পরিবর্তন ঘটতে চলেছে। প্রথমটি আমরা আলোচনা করব কর্মজীবন সম্পর্কে। কন্যা রাশির জাতক জাতিকারা, কর্মজীবন এখন আপনার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আপনি সবসময় দায়িত্বশীল, নিখুঁত আর পরিশ্রমী, কিন্তু তবু মনে হচ্ছে আপনার কাজের সঠিক স্বীকৃতি পাচ্ছেন না। অনেক সময় হয়তো আপনার চারপাশের মানুষ আপনার দক্ষতা বুঝতে পারছে না, আবার কারোর হিংসা বা ষড়যন্ত্র আপনার অগ্রগতিকে আটকে দিচ্ছে। গ্রহ নক্ষত্রের অবস্থান বলছে শনির কড়া দৃষ্টি আপনার ওপর চাপ তৈরি করছে। অফিস বা ব্যবসার জায়গায় অতিরিক্ত দায়িত্ব, কাজের চাপ বা প্রতিযোগিতা আপনাকে ক্লান্ত করে তুলছে। মনে হচ্ছে আমি যতই পরিশ্রম করি কেন যেন ফল পাচ্ছি না। কিন্তু মনে রাখবেন, এই সময়টা আপনাকে ধৈর্য আর সহনশীলতার শিক্ষা দিচ্ছে। যারা চাকরিজীবী, তাদের ক্ষেত্রে হয়তো বসের সঙ্গে মতবিরোধ হতে পারে, কিংবা সহকর্মীদের সঙ্গে মানসিক দূরত্ব তৈরি হবে, কিন্তু আপনার সততা ও পরিশ্রম একদিন সবাইকে মুগ্ধ করবেই। যারা ব্যবসা করছেন, তাদের জন্য সময়টা শুরুতে চাপের হলেও ধীরে ধীরে নতুন সুযোগের দরজা খুলবে। বিদেশি যোগাযোগ বা নতুন পার্টনারশিপ হঠাৎ করে সাফল্য এনে দিতে পারে। চাকরি পরিবর্তন বা নতুন সুযোগ খুঁজছেন যারা, তাদের জন্য সময়টা মিশ্র। হঠাৎ করেই ভাগ্য আপনার পক্ষে ঘুরে দাঁড়াবে, তাই এখন হাল ছেড়ে দিলে চলবে না। কন্যা রাশি, আপনার কর্মজীবনের সবচেয়ে বড় শক্তি হলো আপনার বুদ্ধি আর বিশ্লেষণ ক্ষমতা। শত্রুরাও আপনার গুণকে ভয় পায়, তাই অন্যের ফাঁদে পা না দিয়ে নিজের ওপর ভরসা রাখুন। মনে রাখবেন, আপনার কর্মক্ষেত্র এখন অস্থির সমুদ্রের মতো। তরঙ্গ আসছে, আপনাকে দুলিয়ে দিচ্ছে, কিন্তু এই ঝড় একদিন থেমে যাবে, আর সেদিন আপনিই হবেন বিজয়ী। আজকের সংগ্রামী আগামী দিনের সাফল্যের সিঁড়ি। পরবর্তী বিষয়টি হলো স্বাস্থ্য। কন্যা রাশির জাতক জাতিকারা, স্বাস্থ্য এখন আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক। আপনি সবসময় খুঁটিনাটি বিষয়ে সচেতন, কিন্তু বর্তমানে মানসিক চাপ ও অতিরিক্ত কাজের বোঝা আপনাকে ক্লান্ত করে তুলছে। মনে হচ্ছে ভেতরে ভেতরে শক্তি ক্ষয়ে যাচ্ছে, কিন্তু বাইরের দিক থেকে তা বোঝা যাচ্ছে না। গ্রহ নক্ষত্রের অবস্থান বলছে হজমের সমস্যা, রক্তচাপের ওঠানামা, স্নায়বিক দুর্বলতা কিংবা অনিদ্রা এই সময়ে বেশি দেখা দিতে পারে। যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, লিভার বা পাকস্থলী সমস্যায় ভুগছেন, তাদের জন্য বিশেষভাবে সতর্ক থাকা প্রয়োজন। সবচেয়ে বড় বিষয় হলো মানসিক স্বাস্থ্য। শনি আপনার মনকে ভারী করে তুলছে, রাহু কেতুর ছায়া তৈরি করছে অকারণ দুশ্চিন্তা। অনেক সময় আপনি ছোট একটি সমস্যাকে বড় করে ভাবছেন, আর এই থেকেই জন্ম নিচ্ছে ভয়, হতাশা আর চাপ। তাহলে কি করবেন? কন্যা রাশির জন্য ভারসাম্য রাখা সবচেয়ে জরুরি। যেমন আপনি কর্মক্ষেত্রে নিখুঁত হতে চান, তেমনি শরীর ও মনকেও যত্ন নিতে হবে। নিয়মিত হাঁটা বা যোগব্যায়াম, প্রার্থনা বা ধ্যান আর পর্যাপ্ত বিশ্রাম, এই তিনটে জিনিস আপনার জন্য ওষুধের মতো কাজ করবে। শুক্রের আশীর্বাদ আছে বলেই ধীরে ধীরে সুস্থতা ফিরে আসবে। তবে অবহেলা করলে ছোট সমস্যা বড় আকার নিতে পারে। তাই নিজেকে অবহেলা নয়,
যত্ন নিন। পরবর্তী বিষয়টি হলো অর্থ ও সম্পদ। কন্যা রাশির জাতক জাতিকারা, অর্থ আপনার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। আপনি সবসময় হিসাবী, পরিশ্রমী এবং বাস্তববাদী, তাই টাকার ব্যাপারে সাধারণত ভুল করেন না। তবে গ্রহ নক্ষত্রের বর্তমান অবস্থান বলছে অর্থ ও সম্পদের ক্ষেত্রে এই সময় আপনার ধৈর্য এবং বিচক্ষণতা দুটোই পরীক্ষা দিতে চলেছে। শনি আপনাকে স্থিতিশীলতা শেখাচ্ছে, কিন্তু রাহুর প্রভাব হঠাৎ কিছু অপ্রত্যাশিত খরচ বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে বাড়ি, জমি, ভ্রমণ কিংবা পারিবারিক প্রয়োজনের পেছনে খরচ হতে পারে। অনেক সময় মনে হবে অর্থ জমাতে পারছেন না, যেন টাকার প্রভাবও এসেই খরচ হয়ে যাচ্ছে। চাকরি বা ব্যবসা যেটাতেই থাকুন, আয়ের নতুন দরজা ধীরে ধীরে খুলবে, তবে শুরুতে সেভাবে বুঝতে পারবেন না। ধৈর্য ধরুন, কারণ গ্রহ বলছে ধীরে ধীরে হলেও আয় বাড়বে এবং স্থায়ী হবে। যারা ব্যবসা করেন তাদের জন্য বিদেশ থেকে লাভ বা নতুন প্রজেক্টে টাকা আসার সম্ভাবনা প্রবল। শুক্র ও বুধের অবস্থান ইঙ্গিত দিচ্ছে এখনই বড় বিনিয়োগ করার সময় নয়। বিশেষ করে জমি বাড়ি কেনা বা বড় কোনো চুক্তি করার আগে ভালোভাবে চিন্তা করে নিন। তবে ছোটোখাটো বিনিয়োগ, সঞ্চয় বা সোনার মতো স্থায়ী সম্পদে টাকা রাখা আপনার জন্য শুভ হবে। যদি কারোর কাছ থেকে ধার থেকে থাকে, ফেরত পাওয়ার সম্ভাবনা বাড়বে, কিন্তু অন্য কাউকে ধার দেওয়ার ক্ষেত্রে সতর্ক হন, না হলে অকারণে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। এই সময় ধীরে ধীরে ভাগ্য আপনাকে অর্থনৈতিক স্থিতি ফিরিয়ে দেবে, তবে দ্রুত ফল চাইলে হতাশা হবেন। আপনার মতো পরিশ্রমী মানুষ শেষ পর্যন্ত কখনো হারেন না। উপদেশ হিসেবে যদি বলি, তাহলে নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন, অপ্রয়োজনীয় খরচ কমান, আর্থিক সিদ্ধান্তে তাড়াহুড়ো করবেন না, ঈশ্বরের প্রতি ভরসা রাখুন, যা হারিয়েছেন তা ফিরে আসবেই। কন্যা রাশি, মনে রাখবেন, অর্থ হলো নদীর মতো, সে সবসময় প্রবাহিত হয়। আজ যদি শুকিয়ে যায়, কাল আবার নতুন স্রোত বইবে। পরবর্তী বিষয়টি হলো প্রেম ও পারিবারিক সম্পর্ক। কন্যা রাশির জাতক জাতিকারা, আপনার জীবনের সম্পর্ক মানেই দায়িত্ব, যত্ন আর নিখুঁত ভালোবাসা। কিন্তু বর্তমান সময়ে গ্রহ নক্ষত্রের প্রভাব বলছে আপনার হৃদয় এবং ঘর সংসারে পরীক্ষা হতে চলেছে। চন্দ্র ও শনির অবস্থান ইঙ্গিত দিচ্ছে বাড়ির ভেতরে ভুল বোঝাবুঝি, মতের অমিল বা পুরনো কোনো বিষয় নিয়ে উত্তেজনা তৈরি হতে পারে। অনেক সময় মনে হবে আপনাকে বুঝতে কেউ চাইছে না, তবে বাস্তবতা হলো আপনার নীরবতা অনেক সময় অন্যদের কাছে অভিমান বা দূরত্বের মতো লাগে। তাই কথার মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করুন। পরিবারের কারোর স্বাস্থ্যের জন্য চিন্তা বাড়তে পারে, বিশেষ করে মায়ের দিক থেকে বা বাড়ির বয়োজ্যেষ্ঠদের প্রতি দায়িত্ব আরও বেড়ে যাবে। কিন্তু এর মধ্যে আপনার ধৈর্য ও মমতা পরিবারের সবার ভরসা হয়ে উঠবে। যারা বিবাহিত তাদের জন্য এই সময় কিছুটা চ্যালেঞ্জিং, সঙ্গীর সঙ্গে ছোটোখাটো মনোমালিন্য হতে পারে, তবে শুক্রের প্রভাব আপনার সম্পর্কে আবারও মধুরতা ফিরিয়ে আনবে। মনে রাখবেন, ভালোবাসা মানে শুধু আনন্দ নয়, ত্যাগও এরই অংশ। যারা সম্পর্কে আছেন তাদের জন্য এই সময় মিশ্র ফল বয়ে আনবে। একদিকে সম্পর্ক গভীর হবে, অন্যদিকে সামান্য ভুল বোঝাবুঝি বড় হয়ে যেতে পারে। তবে আবেগে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন, একে অপরকে সময় দিন, ধৈর্য ধরুন, সম্পর্ক আরও দৃঢ় হবে। অন্যদিকে যারা সিঙ্গেল তাদের জীবনে নতুন কারোর প্রবেশ ইঙ্গিত স্পষ্ট, বিশেষ করে বন্ধু থেকে প্রেমে রূপান্তর হওয়ার সম্ভাবনা বেশি। তবে হ্যাঁ, দ্রুত কিছু শুরু করবেন না, সময়কে তার নিজের মতো করে চলতে দিন। পরবর্তী বিষয়টি হলো ছাত্রছাত্রীদের জন্য। কন্যা রাশির ছাত্রছাত্রীরা, আপনারা সবসময় পড়াশোনার ক্ষেত্রে মনোযোগী, অধ্যাবসায়ী এবং খুঁটিনাটিতে নজর দেওয়া মানুষ। কিন্তু বর্তমান সময়ে গ্রহ নক্ষত্রের অবস্থান বলছে এই অধ্যাবসায়ের মধ্যেও নানা বাধা বিপত্তি আসতে পারে। বুধের অস্থিরতা এবং রাহুর প্রভাব আপনার মনোযোগে বিঘ্ন ঘটাতে পারে। হঠাৎ অকারণে পড়াশোনায় অনাগ্রহ, মন ঘোরাফেরা করা কিংবা পরীক্ষার আগে অস্থিরতা দেখা দিতে পারে। অনেকের ক্ষেত্রে মনে হবে প্রচেষ্টা দিচ্ছেন কিন্তু ফল প্রত্যাশা মতো হচ্ছে না। যারা স্কুল বা কলেজে পড়াশোনা করছেন তাদের জন্য এই সময়টা মনোযোগ বাড়ানোর। শিক্ষক অভিভাবকের পরামর্শ মেনে চললে অনেক সমস্যাই কেটে যাবে। ছোটোখাটো প্রতিযোগিতা বা পরীক্ষার জয় আসবে, তবে প্রস্তুতি ছাড়া ভরসা করা যাবে না। যারা উচ্চশিক্ষায় আছেন তাদের জন্য এই সময়টা সিদ্ধান্তমূলক, বিশেষ করে বিদেশে পড়াশোনা বা উচ্চস্তর ডিগ্রির জন্য চেষ্টা করছেন যারা, তাদের জন্য শুভ সময় আসছে। তবে প্রাথমিক পর্যায়ে কিছু দেরি বা বাধা দেখা দিতে পারে, ধৈর্য ধরে এগোতে হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন তাদের জন্য শনির প্রভাব শক্তি দেবে। কঠোর পরিশ্রম করলে সাফল্য নিশ্চিত, তবে আলসেমি করলে সুযোগ হাতছাড়া হবে। তাই এখনই সময় সর্বোচ্চ মনোযোগ দেওয়ার। কন্যা রাশির ছাত্রছাত্রীরা, মনে রাখবেন, পরিশ্রম কখনো বৃথা যায় না। আজ যে ঘাম ফেলবেন কাল তা সাফল্যের সোনালি আলো হয়ে ফিরবে। প্রিয় কন্যা রাশির জাতক জাতিকারা, জীবনের পথ কখনোই সরল নয়। গ্রহ নক্ষত্রের চলন যেমন আলো ও অন্ধকারের খেলা, তেমনি আপনার জীবনের প্রতিটি মুহূর্তেই লুকিয়ে আছে শিক্ষা, অভিজ্ঞতা আর উন্নতির সুযোগ। আপনি হয়তো অনেক কষ্টের ভেতর দিয়ে যাচ্ছেন, কখনো মনে হচ্ছে পরিশ্রমের ফল মিলছে না, সম্পর্কগুলো দুর্বল হয়ে যাচ্ছে বা শরীর মন ক্লান্ত হয়ে পড়ছে।
কিন্তু মনে রাখবেন, শনি যখন পরীক্ষা নেন তখন সে আসলে শক্ত করে গড়ে তোলে, আর শুক্র যখন আশীর্বাদ দেয় তখন সেই শক্তির ফল মধু হয়ে ওঠে। আজকের সব চ্যালেঞ্জ আগামীকালের সাফল্যের বীজ, আজকের সব কষ্টই আপনার আগামী দিনের আলো। আপনি সেই আলোয় পৌঁছাবেন যদি ধৈর্য, পরিশ্রম আর বিশ্বাস ধরে রাখেন। এই ছিল আজকের এই রাশিফল বিশ্লেষণ। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন, আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রাশিফলের আপডেট পেতে।